হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ টু মাই চ্যানেল টেকে ব্যক্তিবিয়া। ওয়েলকাম তোমাদের আরও একটা নতুন সকালে। এখন ঘড়িতে কটা বাজছে জানো? 9:30। আর এটাকে দেখো হাসছে, এত হাসি কিসের? এত হাসি কিসের? হ্যাঁ, এতক্ষণ ধরে ঘুমালো। আমরা তো কালকে অনেক লেট করে শোয়া হয়েছে। আমি 8টায় ঘুম থেকে উঠেছি, অভিষেক তো তার আগেই উঠে গেছে। আর আমার মামামের এখনও ঘুম ভাঙতো না, 9:30 বাজে। কাজের বউটা কাজ করতে এসছে, দরজা ফরজা খুলে দিয়েছে, লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে, আর ফ্যান অফ করে দিয়েছে ঝাঁট দেওয়ার জন্য। ওর ঘুম ভেঙে গেছে, তো পুরো বেঘরে ঘুমাচ্ছিল। কালকে সারাদিন তো একদম ভালো এনার্জি ছিল, বাট মেট্রো করে যখন লাস্ট মেট্রোতে ফিরছি তখনই ওর ব্যাটারি পুরো ডাউন হয়ে গেছে। মানে তখনই ঘুম পাচ্ছে না, গাড়িতে আসার সময় ঘুমিয়েই পড়েছিল। এসে তো আর পারলোই না, ঘুমিয়ে গেল। ওখানে রেস্টুরেন্টে তো সেরকম কিছু খাইনি আমরা। ছোলে ভাটুরে নিয়েছিলাম, ডোসা, রাজ কচুরি, আরও অনেক কিছু নিয়েছিলাম, মোমো টোমো নিয়েছিলাম। তো ওই খুঁটে খাটে খেয়েছে, রসগোল্লা খেয়েছিল। একটা রসগোল্লা খেলো না, ঠিক আছে, পেট পেট তো ভর্তি আছে, টুকটাক খেয়েছে। আর ও তো বাড়িতে এসে জোর করলাম না, আর এসে এনার্জিও ছিল না, ঘুমিয়ে গেছে। যাই হোক, 9:30 বেজে গেছে। আর অভিষেকের আজকে সানডে স্পেশাল ঘুড়ি ওড়ানো থাকে, সপ্তাহে একটা দিনই যায়। তো রেডিও হয়ে গেছে, 10টা 10:30 থেকেই মোস্ট প্রবাবলি ঘুড়ি ওড়ানো থাকে। হাওয়াও ভালো রয়েছে, তো দিনটা ভালোই কাটবে। কালকের দিনটা তো আমাদের ভালোই কাটছে, আজকে অভিষেকের দিনটাও ভালোই কাটবে আর কি। তো বাইরে স্নান ফান করে একদম ফুল রেডি। ঘুড়ি তো অনেকদিন ধরেই টুকটুক টুকটুক করে রেডি হচ্ছে, এখন ভালোভাবে রেডি হয়ে গেছে। মা ওদিকে রান্নাবান্না করছে। সকালবেলা ব্রাঞ্চ করে, ব্রেকফাস্ট আর লাঞ্চ একসঙ্গে করেই দিন বেরোবে। আরে না, পাপোশটা নাবি রাখো তো। এই হচ্ছে জিনিস, 5 লিটারের জলের জারও ইনক্লুডের মধ্যে। হ্যাঁ লাটাইয়ের ব্যাগ, ঘুড়ির ব্যাগ। লোককে যদি না বলি এগুলো ঘুড়ির ব্যাগ বা লাটাইয়ের ব্যাগ, কেউ বুঝতেও পারবে না। ভাবে বাক্স প্যাটটা নিয়ে যাচ্ছ কোথাও ঘুরতে। একদিন ঘুড়ির ট্যুর দেবো, ঘুড়ির ট্যুর কি কি কালেকশন আছে আমার কাছে। এ বাবা যাও, আরে কেউ ইন্টারেস্টেড হলে তবে না দেখবে। আমি তো এই জন্যই জামাটা রেখে দিয়েছি, জানি ওকে ছাড়াতে হবে। কি করছিলিস? কি তুই হাত ধুতে গেছিলিস? জামা ভেজালি কেন? হ্যাঁ, তুলিস না, ফেটে যাবে। হ্যাঁ, তো ইয়াস আঙ্কেলের ফেটে যাবে। ইয়াস কি আসবে নিতে তোমাকে? না না, ইয়াস পরে আসবে। ইয়াস আজকে সকালবেলা পৌঁছেছে। কোথায় বসেছে? পা দেয় না। ও, চণ্ডীগড়ে গেছিল, চণ্ডীগড় থেকে আজকে সকালে ফিরেছে। খালি পায়ে কেন? হ্যাঁ, জুতো কই তোর? নেই তোর জুতো? যা, জুতো পর। সর সর, সরে যা। আন্টি পাপোশ তুলে আর পাপোশ রেখে যায় না, উল্টো দিল এটা। ঠিক আছে। এদিন কাচতে হবে সব পাপোশগুলোর, অবস্থা খারাপ। দেরি করে উঠলে না সবই দেরি হয়ে যায়। এখন ঘড়িতে কটা বাজে জানো? অলমোস্ট 11টা। দেখতে পাচ্ছি 11টা বাজে জাস্ট 5 মিনিট বাকি। বাট আমার মামার এখনও স্নান হয়নি। রোজ 11টার মধ্যে ওর স্নান কমপ্লিট হয়ে যায়। স্কুল গেলে তখন আলাদা ব্যাপার, কারণ স্কুলের থেকে তো 12টাতে আসে, তো তখন 12:30 বেজে যায়। তো যাই হোক, এইমাত্র জাস্ট ব্রেকফাস্ট করলাম আমরা সবাই। লাঞ্চ করতে তো অনেক লেট আছে, বাট তার আগে অবভিয়াসলি খাইয়ে তো দিতেই হবে মাম্মামকে। মানে খাইয়ে দিতে হবে, স্নান ফানও আছে, সব তাড়াতাড়ি খাওয়াবো, খুব লেট করে খাওয়াবোও না। এবার ব্যাপার হলো একটু ওয়াশিং মেশিনটাও চালাবো, কাজটা আছে। আর মা তো সকালে সব রান্না করে রেখেছে, শুধু এখানে একটু কম প্লেট মাছ এনেছিল ওকে। দেখতে পাচ্ছি ভাজা হয়ে গেছে, অলরেডি ভাজছি, আর কিছু আছে ভাজবো। তো এই মাছটাই শুধু করবো, করে তারপরে মামামকে স্নানটা করাবো। কি করছিস এখানে বসে বসে? এনে একটু ব্ল্যাক সল্ট দিয়ে দিয়েছি। হুম, না ব্ল্যাক সল্ট দিয়েছি, ব্ল্যাক পেপার না। পাপার ওয়াচ নিয়ে কি করছিলে? ওয়াচটা সাইডে রাখো আর গোয়াবাটা খেয়ে নাও। এখানে ফ্যান চালাওনি কেন? যাও ঘরে চলো, এসো ঘরে চলো, ফ্যান চালিয়ে দিচ্ছি, বসে খাবে। কাম, সুইচ দিয়ে নাও। ঠিক করে খাও মাম্মা। এক পায়ে জুতো পরেছিস, এক পায়ে জুতো নেই, এই আবার কি? ফ্যানটা চালিয়ে নে। সারাটা ঘর ছড়িয়ে রেখেছে, অবস্থা দেখ। জুতোটা খোল, খেয়ে নে। ভালো লাগছে? নুন দিয়ে দিয়েছি, খাও।
12:20 বাজে, এখন আমার স্নান হয়নি। আমার মাম্মা এখন বায়না ধরেছে ওকে এখন রামায়ণ মহাভারত পড়াতে হবে আমাকে। হ্যাঁ, রিমা কিনে দিয়েছিল এই যে রামায়ণ আর এই যে মহাভারত, এই বই এখন আমাকে নাকি পড়াতে হবে ওকে। গল্প তো পড়ালাম খানিকটা, একটা তো পড়েছিস পর্ব, একটা পর্ব হয়ে গেছে। আবার আমি স্নান করে এসে বাকি পর্ব পড়বো, ঠিক আছে? খাবার আগে একটা পর্ব পড়ে নেবো। দুপুরবেলা যে ঘুমাবে, তুই কত ঘুমিয়েছিস সকালবেলায়? ও তো গাড়ি থেকে ঘুমাতে ঘুমাতে এসেছে কালকে। কি করলি, বই দিয়ে মাথায় লাগলো। আর অভিষেকের তো ঘুম টুম সব ভুলে গেছে, আজকে ঘুড়ি আছে মানে ব্যাস হয়ে গেল, ঘুম টুম সব চলে গেছে। রোদ্দুরের মধ্যে কি করে ভাই ঘুড়ি ওড়ায় আমি জানি না। বাইরে রোদ খটখট করছে, এর মধ্যে আকাশে তাকায় কি করে? আমি খানিক বাইরে গেলে দেখবে সাদা আলোর ওপর যখন রোদটা পড়ে না, তখন বেশি মানে হাইলাইট হয় ব্যাপারটা। তো এখানে তো ম্যাক্সিমাম বাড়ি সব সাদা, বাইরে গেলে যেই তাকাচ্ছি না, ঘরে এসে কিছু দেখতে পাচ্ছি না, চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে। আর এই রোদ্দুরের মধ্যে আকাশে ঘুড়ি কিভাবে দেখে ওরা আমি সিরিয়াসলি জানি না। দুপুরে খাওয়া দাওয়া ডান আমাদের। এখন ঘড়িতে বেজে গেছে 2:40। আর জন্য লেট করে খেয়েছি। রোজ মামামকে 1টা বা 1:45 নাগাদ খাইয়ে দিয়ে আজকে প্রায় আমরা 1:30টায় খাওয়া দাওয়া করেছি। যাই হোক, এই দেখো ম্যাডামকে দিয়েছিলাম মুসাম্বি খেতে, পুরো খাইনি। মুসাম্বিটা একটু টকও আছে, সেই জন্য খাইনি। আমার ছাদকে খেতে হবে না, আমি খেয়ে নেবো। এইমাত্র এলো একটা পার্সেল, যেটা ওর স্কুলের ম্যাম যে প্রিন্সিপাল আছে সে অর্ডার দিয়েছিল আমার কাছে শাড়ি। তো তার হ্যাঁ, সেটা হলো আভিকা ম্যাম। যাই হোক, এখন ঘুমের টাইম হয়ে গেছে, আমরা ঘুমাবো। বাকিটা উল্টে যাবে, একটু কিছুটা তাকিয়ে লাফালাফি কর। সারাদিন লাফিয়ে চলেছে, মাথায় কিছু না কিছু চলছেই। কেন রে, একটু স্থির হয়ে বসা যায় না? একটু স্থির হয়ে বসা যায় না? এবার তো খেয়েছিস, খাওয়া দাওয়ার পর কেউ লাফায়? হজম করছে নাকি ও? লাফিয়ে কেউ হজম করে না, হজমের একটা ব্যায়াম আছে। বস, আমি খেয়ে যেরকম বসি সেরকম করে বস। বজ্রাসন, এই যে পা দুটো জোড়া করো। হ্যাঁ, বসো, এরকম করে বসে থাকো, এরকম হাতটা টান করে বসে থাকো। পা ব্যথা গেছে? গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমাদের ঘুরতে পারছি 7:05। তোমাদের ওখানে হয়তো সন্ধ্যা হয়ে গেছে, বাট আমাদের এখানে এখনো দেখতে পাচ্ছ বাইরে আলো ঝলমল করছে। এখানে সন্ধে হতে এখনো 7:30 থেকে 8:45। ওখানে তো বেঙ্গলে আমাদের মোটামুটি 6:30টার মধ্যেই মা বলছিল যে সন্ধে হয়ে যায় 6:15 থেকে 6টার মধ্যে, 6:30টার মধ্যেই। আর এখানে দেখা এখন আলো ঝলমল করছে। যাই হোক, আর মাম্মামকে বিকেলবেলাতে আজকে আর দুধ দিইনি। দুধ তো খেতে চায় না, তোমরা জানোই আগে থেকেই যে আমার মাম্মাম দুধের প্রতি একটা অ্যালার্জি আছে। দুধে অ্যালার্জি নয়, কিন্তু দুধ শুনলে ওর একটা অ্যালার্জি এসে যায় আর কি। তো আজকে আর দুধ দিইনি। মাখানা ছিল, একটু মাখানা রোস্ট করে একটু চাট মশলা আর একটু নুন দিয়ে দিয়েছি। এখন বাইরে বসে ঠাম্মির সঙ্গে গল্প করছে, আর বাইরে রাস্তায় লোক যাতায়াত করছে, সেই সব দেখতে দেখতে এখন বাইরে টেরেসে বসে খাচ্ছে। আর আমি এখন খেলাম কি জানো, ওরিও। আমার বড্ড খিদে পেয়েছিলো, তাই ভাবলাম এখন ওরিওটাই খাই। আর ওরিও খেতে আমার বেশ ভালোই লাগে, চকলেট যে কোনো বিস্কুট খেতেই আমার খুব ভালো লাগে। যাই হোক, অভিষেক এখনও বাড়িতে ফেরেনি, কেননা কি এখনও দেখতে পাচ্ছ যে বাইরে আলো আছে, যেটা তোমাদের দেখালাম। তো যতক্ষণ আলো আছে ততক্ষণ তো আকাশে ঘুড়ি আছে। যখন আলো বন্ধ হবে তারপরে অভিষেকের ঘুড়ি নামবে। তারপরে তো যাদের বাড়িতে গেছে, সুমিতজি, সৌরভজি, ওদের বাড়িতে গেছে, আবার আরও অনেকে আছে, সবাই মিলে একসঙ্গে একটা আড্ডা হবে, চা ফা খাওয়া হবে, তারপরে বাড়ি আসবে। তো বাড়ি আস্তে আস্তে মোটামুটি ওই 8:30 তো বেজেই যায় অভিষেকের, কোনো দিন 9টাও বেজে যায়। তো যাই হোক, আজকে তো অনেক দিন পর গেছে ঘুড়ি ওড়াতে, তো একটা দিন তো মানে নিজের জন্য বানতাই হ্যাঁ। আর কালকে আবার অফিস স্টার্ট হয়ে যাবে, তো একটুখানি তো ব্রেক নেওয়ার প্রয়োজন আছে প্রত্যেকেরই। ভালো লাগে মাঝে মাঝে একটু ব্রেক নেওয়া। তাছাড়া তো ব্যাডমিন্টন খেলতে যাই বিকেলবেলায়, তোমরা তো জানো না, হয়তো তোমাদেরকে জানানো হয়নি। বিকেলবেলায় ব্যাডমিন্টনটা স্টার্ট করেছে অভিষেক ফিটনেসের জন্য। আর ব্যাডমিন্টনটা সপ্তাহে 6 দিন থাকে না সোমবারটা, কালকে যেমন নেই। লাস্ট 1 সপ্তাহ ধরে খেলতে যাচ্ছে না, কেন কি অভিষেকের একটা টেনিস এলবোর একটা প্রবলেম আছে। তো এটা অনেক দিন আগেও ছিল, আবার নতুন করে সেই প্রবলেমটা হচ্ছে। তো এখন অনেকটা বেটার আছে, কারণ কি মাঝে 1 সপ্তাহ খেলতে যায়নি ব্যাডমিন্টন, ঘুড়ি ফুড়ি ওড়ানো ছিল না, বাইক চালায়নি, অফিস ক্যাবে করে যেত, তো হাতটাকে একটু রেস্ট দিয়েছে। প্লাস অয়েন্টমেন্ট দিয়েছিল কিছু সৌরভজি, সেগুলো লাগিয়েছে। তো এখন অনেকটা বেটার আছে। আকাশ প্রচন্ড অন্ধকার করেছিল, আর এই নামলো বৃষ্টি। বাপরে, ঝাঁট সব চেঁচাচ্ছে ওদিকে বাচ্চাগুলো। এখানে বৃষ্টি হলেই সবাই ছাদে ভিজে।
হাট আসছে, সর 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 সর। বাবা পুরো ভিজে গেলাম একদম। কখন দিয়েছি তোকে মাখানাগুলো, এখনো শেষ করতে পারিস নি? হ্যাঁ খা, তোল তোল তোল, তাড়াতাড়ি তাড়াতাড়ি মামাম, তাড়াতাড়ি খেয়ে নাও। নখ কাটবো তারপরে, সকালবেলায় বলেছি নেলসগুলো কাটবো, মনে করবি, মনে করাসনি। আগে খাও, আগে খাও, আগে খেয়ে নাও মামাম। নো খাও, আর কটা আছে মাত্র, তাড়াতাড়ি খাও। কাল রাত্রে ব্লগটা আমার আর এন্ড করা হয়নি, তাই সকালবেলাতে আমি এন্ড করছি। সকাল নয়, এখন দুপুরবেলাতে এন্ড করছি। আগে আমি ভুলে গেছিলাম যে কালকে ব্লগটা আমার এন্ড করা হয়নি। আজ যে ব্লগটা এডিট করতে গিয়ে দেখছি হ্যাঁ ব্লগটা এন্ড করা হয়নি। যাই হোক, কালকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার, আর প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু যে ব্লগগুলো কেমন লাগছে তোমাদের দেখতে। আর যারা সাবস্ক্রাইব করেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করতে চ্যানেলটা, আর সাথে থাকা বেল আইকনটা হিট করতে কিন্তু ভুলো না, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতন গুড নাইট, বাই বাই।